মহারাজজি, সনাতন ধর্ম বাঁচাও মঞ্চ থেকে আপনাদের প্রথম লক্ষ্য হচ্ছে সনাতন ধর্মকে বাঁচানো, এবং 2026-এর নির্বাচন আসছে, বিধানসভা নির্বাচন। এই নির্বাচনে আমরা জানি যে অনেকেই লড়াই করছে সনাতন ধর্মের হয়ে, কি বলবেন? হ্যাঁ, সনাতন ধর্ম রক্ষার জন্য অনেকেই আছে, সো কল্ড ফেক বলে বলে আমরা মনে করছি। কারণ সনাতন ধর্ম বা একটা সমাজ বা একটা সংস্কৃতি রক্ষা করতে গেলে প্রথম কথা তার এডুকেশন বা শিক্ষা ব্যবস্থাটাকে সরকারি বরাদ্দের আওতায় এনে নিবিড়ভাবে প্রত্যেকটি সন্তানকে এই সনাতন ধর্ম শিক্ষা ব্যবস্থার যতক্ষণ না কেউ সেটা ব্যবস্থা করতে পারে তাদেরকে আমি সনাতন ধর্মের রক্ষাকারী বলতে রাজি নই। প্রথম কথা হচ্ছে শিক্ষা, সংস্কৃতি, সভ্যতা, আচার আচরণ, নীতি, আদর্শ, এই শিক্ষাগুলো যদি আমাদের না থাকে, সেই সনাতনী ভাবনার মধ্যে থেকে না থাকে, তা আমাদের মনি ঋষিদের আচার আচরণগুলো যদি আমরা শিখতে পারি, আগামী প্রজন্মকে শেখাতে না পারি, তাহলে আমরা তাদেরকে কিভাবে আমাদের এই সনাতন ধর্ম রক্ষা হবে? সে কারণে যাদেরকে আমরা বলে মনে করেছিল যে সবাই হিন্দুরা মনে করছিল যে বিজেপি সনাতন ধর্মকে রক্ষা করবে, কিন্তু আদপে তারা সনাতন ধর্ম রক্ষার নামে তারা মেনলি রাজনীতি করে, ক্ষমতা দখল করে সমস্ত দেশের সম্পদ তারা আয়ত্তই করছে এবং সম্পদকে তারা উপভোগ করছে। কিন্তু আজ পর্যন্ত সনাতন ধর্ম রক্ষার জন্য তারা সনাতন ধর্ম শিক্ষার জন্য যে ব্যবস্থাটা করা উচিত সেটা আজ না করার জন্য সনাতন ধর্মের প্রচুর আরএসএস কর্মী বা আরএসএস নেতা এবং বিশ্ব হিন্দু পরিষদের নেতা বীতশ্রদ্ধ, কিন্তু তবুও তারা অনেকে বসে আছে, অনেকে বীতশ্রদ্ধ হয়ে তাদের সাথেও আছে। কিন্তু দুর্ভাগ্য এটা যে আমরা বিগত আজ 12 বছর ধরে একজন নরেন্দ্র মোদী কেন্দ্রেতে থাকার ফলেও এবং আরএসএস তাদের সহযোগিতা করার ফলেও, বিশ্ব হিন্দু পরিষদ তাদের সহযোগিতা করার ফলেও আজকেরও কিন্তু একটা গ্রামে গ্রামে যে ধর্মচর্চা কেন্দ্রগুলো তৈরি করা উচিত ছিল সেটা করেনি। তার জন্য আমাদের যে প্রভূত ক্ষতি হয়েছে, এই ক্ষতির আর কোনোদিন রিকভার করা যাবে না। এবং আরেকটা কথা হচ্ছে জন্ম নিয়ন্ত্রণ বিল। আমাদের হিন্দু মুসলমানের যে ভারসাম্য নষ্ট হচ্ছে সেটার জন্য জন্ম নিয়ন্ত্রণ বিল, অর্থাৎ আমি সবসময় বলেছি যে একটি মহিলা দুটি করে সন্তান নেওয়ার অধিকার থাকবে এবং সে বাধ্যতামূলক থাকবে। মানে সে যতবার বিবাহ করুক না কেন, অনেকে বলছে যে 3বার বিবাহ হলে 3 দুগুণে 6টা বা 7টা 10টা হবে, তা নয়। একজন মহিলার 2টি করে সন্তান নেওয়ার অধিকার থাকবে এবং একটি হলেও হবে না, এখানে একটা স্পেশাল জেলা শাসকের একটা দপ্তর করতে হবে। যেসব মায়েদের শারীরিক দুরবস্থা থাকবে সেখান থেকে স্পেশাল পারমিশন নিতে হবে, এবং কারোর যদি 2টিরও বেশি 3টির প্রয়োজনও হয় সেখান থেকে জেলা শাসকের কাছ থেকে স্পেশাল পারমিশন নিয়ে করতে পারবে। এই রকম ধরনের একটা আইন যতদিন না করবে ততদিন এই ভারতবর্ষের অর্থনীতির দিক দিয়েও হবে না, মানে সুশৃঙ্খল হবে না বা উন্নতি হবে না। কারণ জনসংখ্যা যেমন ভালো দিক আছে তেমন খারাপ দিক আছে, কিন্তু পৃথিবীর মধ্যে ভারতবর্ষ যেহেতু জনসংখ্যা এবং জনসংখ্যা বহুল, সেই অনুযায়ী ল্যান্ড কম, সেই ক্ষেত্রে জনসংখ্যাটা অত্যন্ত প্রয়োজন। এবং ধর্মচর্চা কেন্দ্রের জন্য ফান্ডিং চেয়েছি আমরা নরেন্দ্র মোদীর কাছে, না করেনি বলে আমরা বাধ্য হয়ে সাধু সন্ন্যাসী এবং কিছু হিন্দুত্ববাদী মানুষ আমরা আগামী বিধানসভায় 2026-এ 294খানা আসনে আমরা প্রার্থী দেবো বলে আশা করে আছি। এবং আমি সেই কারণে সবাইকে আহ্বান করছি যে সনাতন ধর্ম রক্ষা করতে গেলে আমাদের 6 দফা দাবি: গুরুকুল শিক্ষা ব্যবস্থা, জন্ম নিয়ন্ত্রণ বিল, ধর্মচর্চার জন্য ফান্ডিং, সনাতনী ল বোর্ড, হিন্দু রাষ্ট্র ঘোষণা এবং গোমাতা রক্ষার জন্য ফান্ডিং করতে হবে কেন্দ্র সরকারকে, এবং প্রতিটি গ্রামে, ভারতবর্ষের প্রতিটি গ্রামে করতে হবে। তার জন্য যারা প্রয়োজনীয় বলে মনে করছেন বা এটা গুরুত্বপূর্ণ বলে মনে করছেন, যারা সনাতন ধর্ম রক্ষা করবে বলে মনে করছেন, আসুন আগামী দিনে 2026 সালে আপনারা আমাদের সনাতন ধর্ম বাঁচাও মঞ্চের পক্ষ থেকে প্রার্থী হন, এবং আমরা বিজেপিকে বুঝিয়ে দিই যে তোমরা না করলেও হিন্দুরা মরে যায়নি, হিন্দুরা জন্ম নিয়ন্ত্রণ বিল এবং সনাতন ধর্ম রক্ষার জন্য, গুরুকুল শিক্ষার জন্য আমারও লড়াই করবে। বিজেপি করছে না বা বিজেপি করেনি, সনাতনীদের জন্য কিছু করেনি আপনি অভিযোগ করলেন, সরাসরি দেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আপনি অভিযোগ করলেন। রাজ্যের মুখ্যমন্ত্রী কি হিন্দুদের জন্য করেছেন? তার
তার প্রশাসন চলছে, তার নেতৃত্বে, তার সরকার চালানোর নেতৃত্বে একাধিক জায়গায় হিন্দুদের মঠ মন্দির ভাঙা হয়েছে, হিন্দুরা আক্রান্ত, হিন্দুরা ধর্মচারণ করতে পারে না, নানা রকম ঘটনা এই লাস্ট 15 বছর ধরে তৃণমূল কংগ্রেসের শাসকে চলেছে। প্রথম কথাটা আপনার প্রাসঙ্গিক, যেহেতু আমি নরেন্দ্র মোদীর কাছে চাইছি, মমতা ব্যানার্জির কাছে চাইছি না কেন, আমরাও মমতা ব্যানার্জির কাছে চাইছি, কিন্তু মমতা ব্যানার্জির কাছে জোর করার কোনো অধিকার নেই আমাদের। কারণ মমতা ব্যানার্জি কখনোই বলেনি আমরা সনাতন ধর্ম রক্ষা করব, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, সনাতন ধর্মের বাঁচানোর জন্য মমতা ব্যানার্জিকে কেউ ভোট দেয়নি। কিন্তু অপরদিকে আপনি 2014 সালে যখন, মানে 14 সাল থেকে কেন, 2090 সাল থেকে আমরা বিশ্ব হিন্দু পরিষদ RSS করে এসেছি, আমরা সনাতন ধর্ম রক্ষার জন্য বিজেপিকে দেখেছি, বিজেপি সেই অঙ্গীকার করেছে, RSS তার সহযোগিতা ছিল, বিশ্ব হিন্দু পরিষদ তার সহযোগিতা ছিল। তাদের কাছে আমাদের যে অধিকার আছে চাইবার, হিন্দুদের অধিকার আছে, সেই অধিকারটা মমতা ব্যানার্জির কাছে নেই, 1 নম্বর কথা। 2 হচ্ছে, মমতা ব্যানার্জি কিন্তু ব্যালেন্স করেছে, মুসলমানদের যেমন মোয়াজ্জেম ভাতা বা এইসব যে আনুষঙ্গিক কিছু ডোনেশন করেছে, তেমনই আমাদের আবার দুর্গাপুজোর জন্য অঢেল পরিমাণে টাকা দিয়েছে, পূজার জন্য দিয়েছে। এবারে অনেকে এটাকে বিকৃত আকার দিতে পারে, কেউ মদ খাওয়ার কথা বলতে পারে, সেটা সেই কমিটির ব্যাপার, কিন্তু সরকার তাকে আমাদের পূজা করার জন্য দিয়েছে। আমি দুটোকে কোনোটাই জাস্টিফাই করছি না যে এটা ভালো মন্দ, আমি কিছু বলছি না, কিন্তু সেটা তিনি দিয়েছেন, নাম্বার 1। এইবার মন্দির ভাঙার কথা বলছেন, আমাদের পশ্চিমবঙ্গে যতগুলো মন্দির এবং মূর্তি ভাঙার ক্ষেত্রে হয়েছে, তার থেকে বেশিরভাগ দেখা গিয়েছে হিন্দুরা করেছে এবং কেউ কেউ বিজেপির সদস্য। সুতরাং সেই ক্ষেত্রে এখানে প্রশ্ন আসছে যে বিজেপি হিন্দুত্ববাদী হয়ে বা হিন্দু ধর্ম রক্ষার জন্য হওয়ার পরেও তারা কেন মূর্তি ভাঙল, এখানে তাদের উদ্দেশ্যটা কি, উপায় কি, সেটা বাংলার মানুষকে জানা উচিত। 3 নম্বর কথা হচ্ছে, এই যে দাবিটা আছে পশ্চিমবঙ্গে যেমন করছেন, আজকের আপনি বিহারের দিকে দেখুন, দিল্লির দিকে দেখুন, দিল্লিতে একটি 1500 বছরের পুরনো মন্দির, সেটা RSS তাদের গাড়ি রাখার জন্য সেই মন্দির ভেঙে গাড়ির পার্কিং করা হয়েছে। 2। 3 হচ্ছে, মণিকর্ণিকা ঘাটে যে পুরনো স্থাপত্য মন্দির ছিল, সেগুলো বুলডোজার দিয়ে ভাঙা হয়েছে। 3 নম্বর হচ্ছে, বিহারে মাতৃমূর্তি, দেবমূর্তিদের মানে নোংরার মধ্যে থেকে টানতে টানতে ক্রেন দিয়ে নিয়ে চলে গেছে। তাহলে এটা যদি না বাংলার মানুষ যদি না বলে, তাহলে এটা আমাদের দুর্ভাগ্য এবং লজ্জা এবং দুর্বলতার লক্ষণ বলে আমি মনে করছি। আমি মনে করছি মমতা ব্যানার্জির শাসনে অনেক ভুল ত্রুটি আছে, অন্যায় আছে, আমি এটা স্বীকার করছি, কিন্তু আমি ধর্মের ক্ষেত্রে যখন বলবো, তখন কিন্তু দুটো দলই সমান বলে আমি মনে করছি। এখানে একটা বিষয় মহারাজজি, আপনি একটু আগেই বললেন যে সনাতনকে রক্ষা করার জন্য বিধানসভা নির্বাচনে 294টা সিটে আপনারা প্রার্থী দেবেন, মানে আপনাদের যে মঞ্চ সনাতন ধর্ম বাঁচাও মঞ্চ থেকে 294টা জায়গায় প্রার্থী দেওয়ার ঘোষণা করলেন, সেটা কোন প্রতীকে, মানে নির্দল আপাতত আমরা এখন কোনো নির্বাচন কমিশন থেকে কিছু পাইনি। আমরা যারা আমাদের এই 6টা দাবিকে সমর্থন করবে, যে ছোট ছোট দল যদিও থাকে, সেই ক্ষেত্রে সনাতন সংস্কৃতি রক্ষা দল আছে, একটা দল আছে, মানে গণসংঘের কিছু দল আছে, হিন্দু মহাসভার কিছু দল আছে, তারা যদি আমাদের এই দাবিটা সমর্থন করে, আমরাও তাদেরকে সমর্থন করে, আমরা সব জায়গায় দিতে পারবো না, যেখানে যেখানে আমরা প্রার্থী পাবো আমরা সর্বত্র সেই প্রার্থীরা দেওয়ার চেষ্টা করব। মানে নির্দল প্রার্থী হিসাবে আপনারা কন্টেস্ট করবেন? সেটা কি, মানে কিভাবে আপনারা এগোবেন, আপনাদের পরিকল্পনাটা ঠিক কি? পরিকল্পনা বলতে কি, আমরা ক্যাম্পেনিং করছি, বিভিন্ন জায়গায় প্রচার মাধ্যমে করছি। তবে আমি পরিষ্কার বলছি যে যেহেতু মানে দুটো শাসক দল, একটা কেন্দ্রে একটা রাজ্যে, তাদের বিরুদ্ধে গিয়ে লড়াটা ক্ষেত্রে আমাদের অত্যন্ত টাফ হচ্ছেও। সেই ক্ষেত্রে আমরা যতটা সম্ভব আমাদের নীতি আদর্শটাকে বজায় রেখে আমাদের আসল উদ্দেশ্যটাকে চরিতার্থ করার জন্য আমরা নির্ভীকভাবে সেটাকে লড়ার চেষ্টা করছি। হয়তো সবার কাছে আমরা হয়তো পৌঁছাতে পারবো না, কিন্তু আমরা এটা লড়বো, এটা আমাদের অঙ্গীকার। মহারাজজি, আপনি নিজেও বললেন যে আপনি নিজেও RSS করতেন এবং দীর্ঘদিন বিশ্ব হিন্দু পরিষদের সাথে যুক্ত, বিজেপি পর্যন্ত করেছেন, আপনি RSS করেছেন দীর্ঘদিন, স্বয়ংসেবক হিসাবেও কাজ করেছেন, ট্রেনিং প্রাপ্ত। কিন্তু এত কিছু করার পর আপনার কেন মনে হচ্ছে যে বিজেপির বিরুদ্ধে, RSS এর বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে বা আওয়াজ তুলছেন? আপনি যে দলটা করেছেন সেই দলের বিরুদ্ধে কেন বলছেন? দেখুন আমরা সেই মানে ছোটোবেলা থেকেই তখন শিখে আসছি যে 2014 সালে আমাদের পালা বদল হবে, এবং তখন
মানে এটা 2005-06 সাল থেকে এটা শেখা হয়েছে, জানানো হয়েছে, আমাদের দাদারা শিখিয়েছিল। এবং সে তখন হিন্দুত্ববাদী রাজা আসবে, তাই তিনি এসে আমাদের সনাতন ধর্মের গুরুকুল শিক্ষা ব্যবস্থা করবে, জন্ম নিয়ন্ত্রণ বিল করবে, ধর্মচর্চার জন্য অর্থ দেবে, হিন্দু রাষ্ট্র ঘোষণা করবে, এইসব সনাতনী ল বোর্ড করবে, এইসব দাবিগুলোই তারা আমাদেরকে বলেছিল, শিখিয়েছিল। তাহলে আজকের 5 বছর 10 বছর দুটো টার্ম হয়ে গেল, এরপরে কি তার কারোর উপরে বিশ্বাস করা যায় বলে আপনি মনে করেন? মানুষ, আমরা যারা হিন্দুত্ববাদী, যাদের মধ্যে ন্যূনতম জ্ঞান রয়েছে, ন্যূনতম বিবেক রয়েছে, বুদ্ধি রয়েছে, তারা নিজেদের কাছে প্রশ্ন করুক যে 5 বছর দুবার টার্মের পরে আর নরেন্দ্র মোদীর উপরে আমরা কোনো বিশ্বাস করতে পারি না বলে আমাদের নতুন দল তৈরি করার ইচ্ছা হয়েছে। এবং সেই আপনারা তাহলে আরএসএস এর যে শীর্ষ যারা আছেন তাদের সাথে যোগাযোগ করে আপনাদের যে দাবি, যে 5 দফার দাবি আপনারা রাখছেন, সেই দাবি তাদেরকে জানিয়ে সহযোগিতা চাইছেন না কেন? অবশ্যই ঠিকই বলেছেন। এই দাবিটা আমি নিজে দিল্লিতে গিয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে এবং রাষ্ট্রপতির দপ্তরে আমি এই দাবি একবার ছাড়া দুবার করে এসেছি। 3 নম্বর, আমরা মোহন ভাগবতজির কাছে পাঠিয়েছি নাগপুরে, আমি দিল্লিতে আরএসএস ভবনে পাঠিয়েছি, দিল্লিতে আমি বিশ্ব হিন্দু পরিষদ ভবনেও আমি গিয়ে সেই রিসিভ কপিও আমার কাছে আছে, মাননীয় সুকান্ত মজুমদারকে পাঠিয়েছি, কলকাতা ইউজিসিকে পাঠিয়েছি, রাজ্যপালকেও পাঠিয়েছি। পাঠানোর পরে তারা বিন্দুমাত্র আমাদের সাথে যোগাযোগ করেনি এবং কোনো রকম ভূক্ষেপ দেয়নি। এবং এবং বাংলার মানুষ সেটা খুব মনের গোপন স্থানে সেটা বুঝতে পারছে যে বিজেপি হিন্দুত্ববাদী দল নয়, তারা কর্পোরেট কোটি কোটি টাকা এখন বাংলাতে ছড়িয়ে দিয়ে ভোট কিনে নেওয়ার চেষ্টা করছে, আমাদের হিন্দু ধর্ম রক্ষা করতে চায় না। আপনারা কতটা আশাবাদী এই নির্বাচনে যদি আপনারা প্রার্থী দেন এবং লড়াইটা করেন, বাংলার মানুষকে বোঝাতে পারবেন? মানে এই হিন্দু ধর্ম বাঁচাও নিয়ে দেখুন, আমরা কতটা জিতবো সেটা আমার কাছে বড় কথা নয়, কিন্তু আমরা বাংলার মানুষকে এই বার্তা দিতে পারবো যে সনাতন ধর্ম রক্ষা করতে গেলে কেন্দ্রীয় স্তরে, কেন্দ্রীয় অর্থ আনুকূল্যে কি করা যেতে পারে বা কি করা উচিত, বা আমাদের দাবিটা সত্য কিনা আপনারা বিচার করে করুন, জাস্টিফাই করুন যে আমরা সঠিক বলছি কি না। ভোট কত কে জিতবে, হয়তো অনেক জায়গায় আমাদের জেতার জায়গাও আছে, হয়তো আমি অনেক কিছু বড় কিছু করতে পারবো না, এটা যেমন ঠিক, কিন্তু সত্যের জয় একদিন হবে। ভগবান শ্রীকৃষ্ণ তাই বলেছেন, যথা ধর্ম তথা জয়। আমি যদি সত্যের পথে থাকি, আমি যদি সত্যিকারে হিন্দু ধর্ম বা সনাতন ধর্ম রক্ষার জন্য আন্তরিকভাবে চেষ্টা করি, তবে এই ফল হয়তো একদিন না ফলে 5 বছর পরেও ফলবে এবং হিন্দুরা আমার সম্পর্কে বুঝতে পারবে যে উনি সঠিক ছিল। আগামী 20 বছর পরেও আগামী প্রজন্ম বুঝতে পারবে যে স্বামী শ্রদ্ধানন্দ মহারাজ সঠিক ছিল।